আহ, গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা সরওয়াত তুষার ও নীলা ইস্টাফি দুজনের আহ ফোন আলাপের বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। তো বিষয়টা আসলে খুবই আহ দুঃখজনক এবং সত্যি একজন আহ নারী নেত্রীকে একজন পুরুষ নেতা আমাকে তোমাকে লাগাইতে দিবা, মানে এই ধরনের কথা আসলে কখনোই কাম্য নয়। তো বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ঘুরপাক খাচ্ছে যে বিষয়টা নিয়ে একটু ভালোভাবে বিশ্লেষণ করতে গিয়ে তাদের পুরো 47 মিনিটের কথোপকথন শুনলাম নিজের পকেটের টাকার এমবি খরচ করে। তো 47 মিনিটের ভিতরে আমি যতটুকু লক্ষ্য করলাম, এই যে তুষার, যে সরোয়ার তুষার এনসিপি নেতা, তিনি আহ, যদি যদিও নীলা ইস্টাপিলকে তুমি কি আমাকে লাগাইতে দিবে এই কথা বলার সাহস পেত না, কিন্তু সাহসটা করে দিছে নীলা ইস্টাপিল নিজে। কারণ তার নিজের এই যে আপনারাও যদি তাদের পুরো 47 মিনিটের যে যে কথাগুলো শুনেন, এখানে এমনিতেই তারা যে আপনার তুষার, সরোয়ার তুষার, ওনার বয়স আর কি হইলো, আহামরি তো একটা বয়স না, মাত্র এখনো তো ছাত্রই। তো এই বয়সে কি হয় এটা সবাই জানে। আমি একজন পুরুষ, আমারও এই বয়সটা গেছে। আমাকে দেখলে ছোট মনে হলেও কিন্তু আমার এত বয়স একেবারে বয়স কম না। তো এই বয়সটা সবারই যায়। তো আগুনের কাছে মোম যেমন, একটা ছেলের কাছে একটা মেয়ে তেমন। তো বারবার যখন নীলা ইসরাফিল তুষারকে এমন এমন ভাবে কথাবার্তা বলছে, ভাগ্য ভালো যে সামনাসামনি ছিল না। সামনাসামনি থাকলে 10 মাসের ঘন্টা গলায় ঝুলে যেত। এখানে যদি নীলা ইসরাফিল যদি নিজেকে এতই সভ্য দাবি করে, এতই এই যে নিজেকে ভদ্রতা বোঝায়, বারবার তুষারকে পোস্ট করতেছে যে হ্যাঁ তুমি কি বলতে চাও বলো, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বললো তো যে কোনো ছেলে, রাস্তার যে পাগলাটা আছে না, পাগলাটা বলে বলে বসবে, লাগাইতে দিবা। আমি মনে করি শুধু সবাই ওই যে সরওয়াত তুষারের দায়ে দোষ দিয়েছে একতরফা, কিন্তু না, এখানে নীলেশ সেপিলের এই যে কোনো একটা কারণ আছে, বা সে কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যেহেতু ওই যে উনি নিজে ডিভোর্সি, আশা করি আপনারা বুঝতে পারছেন। নাহলে 47 মিনিট একটা ছেলে একটা মেয়েকে এ ধরনের কথা বলার পরে সে মেয়ে যদি সভ্য ঘরের মেয়ে হইতো, তাহলে সাথে সাথে তাকে ব্লক করে দিত, তার সাথে আর কোন রকম কথা বলতো না। কিন্তু তারপরও 47 মিনিট কথা বলে গেছে, এবং কি বারবার তার ওই ভিতরের কথাগুলো শুনতে যাচ্ছে। তো যতটুকু না তুষার আগ্রহী, তার থেকে বেশি তো নীলা ইসরাফিল আগ্রহী। তো চম্মুকে যখন চম্মুকে টানতেছে, সে তো বলবেই, স্বাভাবিক। আমরা বাঙালিরা আছি শুধু যে হিতের বিপরীতটাকে নিয়ে টানাটানি করার তালে। এখানে যে একটা ওই যে মনে করেন মেয়েটা বারবার 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 তাকে হ্যাঁ তুমি কি যেন বলতেছিলে, মানে বারবার শুনতে চাচ্ছে। তো শোনার তো শোনার তো অনেক আগ্রহ। তো তার শোনার আগ্রহ হলে ওর বলার আগ্রহ থাকবে না? ও তো ছেলে বা ও তো পুরুষ, বুঝলেন না কেন? ও তো পুরুষ, কন্ট্রোলে থাকার কথা নারী। এখন দেখা যাচ্ছে নারী বারবার তার থেকে জানতে যাচ্ছে, তার থেকে শুনতে যাচ্ছে, তার খুব আগ্রহ, বুঝেন না? তো বেচারা কি করবে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। পুরুষ মানুষ, আগুনের কাছে মোম, এখন ওর দোষ হয়ে গেল। সব দোষ তুষারের। 47 মিনিট নিজের পকেটের টাকার এমবি খরচ করে শুনে যতটুকু শুনলাম, মেয়েটাই খারাপ। নীলা ইসরাফিল ওই ওই যে ছেলেটাকে, বা এই যে মানে তুষার, যেটা আপনার সরোয়ার তুষার, ওকে ফোর্স করতেছে, বলো না কেন, বলো না কেন। আমার এটাই মনে হচ্ছে। আপনাদের কার কি মনে হচ্ছে? আপনারা শুনেন, পকেটে টাকা এমবি খরচ করে, তারপরে আপনারাও আমার মতোই বুঝবেন অ্যাকচুয়ালি কি দোষী আর কি নির্দোষী।
ওই যে তুষার বলতে না চাইলে বারবার সে ঘুরিয়ে পেঁচিয়ে কি যেন বলতেছিল, তাহলে তো সে বলবে, স্বাভাবিক। বুঝেন না, ছেলে মানুষ। মেয়েরা যদি একটু সুযোগ দেও, ছেলেরা তো কাঁধে উঠবেই, স্বাভাবিক। তো নিয়ে এসে তো নিজে থেকেই চাচ্ছে যে তুমি আমার কাঁধে আসো। কিন্তু এই যে মনে করেন তাদের এই যে আহ, এই কথার যে রেকর্ডটা যে ফাঁস করছে, এখানে নিশ্চয় কোনো একটা ইস্যু আছে। কোনো একটা ইস্যু আছে, যেহেতু নীলা স্টাপিল, ডিভোজি এবং কি সরোয়ার তুষারেরও আগেবার প্রবলেম আছে, নারী গঠিত। তো দুজনই তো অপরাধী, দুজনই তো অপরাধী। তো দুই দিয়ে স্যার, বাকিটা বুঝে নেন।